আসসালামু আলাইকুম। আমি এখন অসমতার অপর একটা প্রশ্ন নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। প্রশ্নটা ভালো করে লক্ষ্য করুন। এখানে পাওয়ার দেয়া আছে হলো a to the power 8, b to the power 8, c to the power 8 is greater than a cube, b cube, c cube। আর এটা এখন এটা প্রমাণ করব কিভাবে সেটা একটু লক্ষ্য করুন। আমরা যে ঘাতের গড় আর গড়ের যে ঘাত ছিল একটা ব্যাপার, ঠিক এক্সাক্ট ওটাও ব্যবহার করা যাবে না। আবার হলো গাণিতিক আর জ্যামিতিক গড়ের মধ্যে সম্পর্ক স্থাপন করা যাবে না। তাহলে কোনটা ব্যবহার করব আমরা এখানে ব্যবহার করব যে একত্রিত পাওয়ার খণ্ডিত পাওয়ার অপেক্ষা বড়। এই সূত্র ব্যবহার করে এই ম্যাথটা আমরা সলভ করব। আসুন আমরা সলভ করি। প্রথমে এখানে দেখুন যেটা দেয়া আছে, এই তথ্যগুলো জিরোর থেকে বড় এবং উহারা অসমান। এই জায়গাটা আমাদের বিশেষ করে মার্ক করতে হবে যে এই তথ্যগুলো অসমান এবং তারা কি নয়, সমান নয়। তাহলে আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল বা লেস দ্যান ইকুয়াল ব্যবহারের সুযোগ নেই। হয় গ্রেটার দ্যান ব্যবহার করতে হবে অথবা লেস দ্যান ব্যবহার করতে হবে প্রয়োজন মাফিক। তো প্রথমে লিখবো, আমরা জানি এই অংশটা বড় অথবা তাদের গুণফলের সমান। নিশ্চয়ই আপনারা এটা জানেন। এখন এর উপরে আমি একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম এখানে। এটা আমাদের 1 নং সমীকরণ। আবার দেখুন আমরা কি লিখতে পারি এখান থেকে, আবার a to the power 6 plus b to the power 6 plus c to the power 6 by 3। এটা হলো ঘাত নিয়ে গড় করছি। এখন এটা আমি বলতে পারি এটা গাণিতিক গড়। এখন যদি আমি এটার জ্যামিতিক গড় লিখি তাহলে কি হবে দেখুন, a to the power 6, b to the power 6, c to the power 6 whole to the power 1/3। এই গাণিতিক গড় জ্যামিতিক গড়ের থেকে বড়। এর উপরে বেস করে আমি পরবর্তী লাইনটা কি লিখতে পারবো, a to the power 6 plus b to the power 6 plus c to the power 6 by 3 is greater than, এখানে দেখুন আমি এটাকে লিখতে পারি a b c অথবা তাদের ইন্ডিভিজুয়াল স্কোয়ার। এর পাওয়ার 3 দিলে প্রত্যেকের পাওয়ার 6 হয়, টোটালটার পাওয়ার 1/3। এটা নিলেও হচ্ছে। পরবর্তী ধাপে আমি বলতে পারতেছি যেটা, তা হলো a to the power 6 plus b to the power 6 plus c to the power 6 by 3 is greater than a square, b square, c square। এটাকে আমি যদি সমীকরণ নাম্বার 2 দিয়ে রাখি, এই সমীকরণ নাম্বার 2 দিলাম। এবার দেখুন 1 এবং 2 এর মধ্যে আমি একটা সম্পর্ক স্থাপন করতে পারি। তাহলে 1 আর 2 এর মধ্যে কি সম্পর্ক পাই দেখুন, 1 ও 2 নং হতে, 1 ও 2 নং হতে তাকান, এইখানে যে পদটা আছে এই একই পদ এখানে তৈরি হয়েছে। তাহলে এইটার মান এইটার থেকে বড়। তাহলে আমি যদি এইটাকে এইটার মাধ্যমে রিপ্লেস করি, যে পাশ বড় ছিল এখনো সেটাই বড় থাকবে। কেন থাকবে, যাকে তুলবো তার থেকে ছোট মান নিয়ে আসবো। তাহলে আমি ফাইনালি লিখতে পারি এই দুটো হতে a to the power 8, b to the power 8, c to the power 8/3 is greater than a square, b square, c square into a square plus b square plus c square by 3।
পরবর্তী ধাপে আমি যে কাজটা করতে পারি, দেখুন আমাদের প্রমাণের মধ্যে হর নেই, এখানে 3 আছে, এখানে 3 আছে, এই 3 আমরা ক্যান্সেল করলে আমাদের যেটা থাকে তা হলো a to the power 8 plus b to the power 8 plus c to the power 8 is greater than a square b square c square into a square plus b square plus c square। এখনো আমাদের সমস্যা মেটেনি, সমস্যা মেটাইতে হবে। পরবর্তী ধাপে যে কাজটা করব তা হলো এইটাকে যদি না তাড়াইতে পারি আমরা প্রমাণে যেতে পারবো না, এটাকে তাড়াইতে হবে। তাহলে এটার একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমি লিখি যে আবার আমরা জানি a স্কয়ার, এখানে একটু কথাটা লিখে দিই, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ গ্রেটার দেন ab প্লাস bc প্লাস ca, এটা আমরা জানি। তাহলে এটাকে আমরা সমীকরণ নাম্বার দিলাম 4। 4 নং হতে 3 নং এর সাহায্যে পাই, 4 নং হতে 3 নং এর বা 4 নং হতে 3 নং ইমপ্লাই, অর্থাৎ 4 নং এর সাহায্যে আমরা 3 নং হতে পাই। বাম পাশ আছে a টু দি পাওয়ার 8 থাকবে, প্লাস b টু দি পাওয়ার 8 থাকলো, c টু দি পাওয়ার 8 থাকলো। এরপরে ডান পাশে দেখুন যা আছে তা থাকবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে যেটাকে তুলবো এটাকে আমরা তুলবো, এটার পরিবর্তে এটা বসাচ্ছি। তাহলে যাকে বসাচ্ছি সে ছোট, যার পরিবর্তে বসাচ্ছি সে বড়। তাহলে বড় ছোট ভেদাভেদ নেই, যেদিকে বড় ছিল সেদিকে বড়ই থাকছে। তাহলে এখানে আমাদের লিখতে পারবো আমরা ab প্লাস bc প্লাস ca। পরবর্তী লাইন লক্ষ্য করবেন a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 প্লাস c টু দি পাওয়ার 8 ইজ গ্রেটার দেন, এখানে যদি আমরা a b c কমন নেই, কমন নেওয়ার অর্থ হলো ভাগ করা, আপনারা নিশ্চয়ই জানেন। আমরা a b c কমন নিলে এটা হয়ে যাবে a কিউব, আমি আবারও একটা লাইন বর্ধিত করলাম, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এখানে যদি আমি a b c নেই, a b c কমন নেওয়ার অর্থ হলো a b c দ্বারা ভাগ করা। তাহলে আমি প্রথম পদকে a b c দ্বারা ভাগ করব, a b কে ভাগ করব a b c দ্বারা, b c কে ভাগ করব a b c দ্বারা, c a কে ভাগ করব a b c দ্বারা। তাহলে দেখুন আমাদের কাটাছিড়া করে কি থাকে, a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 প্লাস c টু দি পাওয়ার 8, এই দুইটাকে গুণ করলে, এই দুইটা পদকে গুণ করলে আমরা পাচ্ছি a কিউব b কিউব c কিউব। আর এখানে দেখুন এই দুটো কাটা গেল 1/c, এই দুটো কাটা গেল 1/a, এই দুটো কাটা গেল 1/b। তাহলে সাজাই লিখলে হয় 1/a প্লাস 1/b প্লাস 1/c। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। কাজ করে দাও। পরবর্তী প্রশ্ন আপনাদের সামনে নিলাম। প্রশ্নটা একটু গতানুগতিক ধারা থেকে ব্যতিক্রম ধারা। সাধারণত আমরা কোনো ফাংশনের লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান ক্যালকুলাসের সাহায্যে বের করি, অর্থাৎ ডেরিভেটিভ বা অন্তরীকরণ করে বের করি। কিন্তু এখানে যে প্রশ্নটা দেয়া আছে অসমতার মাধ্যমে আমাদেরকে ফাংশনের লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান নির্ণয় করতে বলছে। এই যে অসমতার অধ্যায়ে যেটা দিচ্ছে, এটা করতে হলে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেই টেকনিকটা কি, প্রথমে আমি আপনাদেরকে টেকনিকটা বলে দেই। এটা করতে হলে যেটা দেয়া আছে এবং যে দুইটার যোগফল রূপে নতুন একটা পদ দেয়া আছে, এদের মাধ্যমে একটা উৎপাদক তৈরি করতে হবে। এখন প্রথমে দেখুন উৎপাদক তৈরি করার টেকনিকটা কি, উৎপাদক কিভাবে তৈরি করতে হয়। উৎপাদক তৈরি করার কৌশল হলো, এখানে দেখুন যেটা দেয়া আছে, যে রাশির আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করবো, সেখানে প্রথমে খেয়াল করবেন এক্স এর পাওয়ার এবং ওয়াই এর পাওয়ার, এটা হলো প্রথম লক্ষণীয়। দ্বিতীয়ত যে দুটা পদের যোগফল দেওয়া আছে সেখানে এক্স এর সহগ ওয়াই এর সহগ। তাহলে বিষয় দুটো, একটা হলো পাওয়ারে ফোকাস করতে হবে, আর একটা হলো সহগে ফোকাস করতে হবে। তো পাওয়ার এবং সহগের উপরে একটা সিস্টেম করে আমরা এখান থেকে উৎপাদকটা তৈরি করতে পারি। কিভাবে তৈরি করতে পারি দেখুন, এখানে আমরা যে উৎপাদকটা তৈরি করব, এখানে সহগ যেটা আছে সেটা সহগ এক্স এর ঠিক থাকবে, এক্স এর পাওয়ার যেটা আছে সেটা দ্বারা ভাগ করে তার পাওয়ার তাই নিব।
পাওয়ার আছে 4, ভাগ করব 4 দ্বারা, পাওয়ার 4 নিব। এরপরে y এর ক্ষেত্রে দেখুন, এখানে y এর পাওয়ার 6, তাহলে ভাগ হবে 6 দ্বারা, y এর সহগ 2 থাকবে 2, y এর যেটা ভাগ করছি সেটা পাওয়ার। এইটা হবে তাদের উৎপাদক, অর্থাৎ এই রাশির এটাকে আমরা একটা উৎপাদক হিসাবে ধরে নিব। তো উৎপাদক ধরলাম, ধরার পরে এই রাশিটার মান তখনই সর্বোচ্চ পাবো যদি এই যে উৎপাদকের মান সর্বোচ্চ হয় বা উৎপাদকের গুণফল সর্বোচ্চ হয়। তাহলে আপনারা জানেন যে উৎপাদকের গুণফল কখন সর্বোচ্চ হয়, যখন উৎপাদক দুটা সমান হয়। কিরকম কেবলই দেখলেন, এবি প্লাস বিসি প্লাস সিএ, এইটার থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা বড়। তাহলে এটা যদি প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল বর্গের যোগফল তাদের আলাদা আলাদা গুণফলের থেকে বড় হয়, অর্থাৎ এই দুইটা উৎপাদক ভিন্ন না হয়, এই দুইটা উৎপাদক ভিন্ন না হয়, দুটো যদি এ হয় দুটো যদি বি হয়, হয় এ স্কোয়ার হবে নয় বি স্কোয়ার হবে, বি স্কোয়ার হবে নয় সি স্কোয়ার হবে, সি স্কোয়ার হবে নয় এ স্কোয়ার হবে। এমনটা যদি ঘটে তাহলে এইটার থেকে এটা বড় হয়ে যাবে। তাহলে একইভাবে এই দুটো সমান হলেই এই মানটা সর্বোচ্চ পাবো। যেমন দেখুন, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ আয়তক্ষেত্রটা যদি বিশেষ আয়তক্ষেত্র হয়, দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, পরিসীমা বিভিন্ন রকম আমরা পরিসীমা নিয়ে আয়তক্ষেত্র রাখতে পারি, একই পরিসীমা নিয়ে বিভিন্ন রকম আয়তক্ষেত্র রাখতে পারি, দৈর্ঘ্য বেশি নিতে পারি, প্রস্থ কম নিতে পারি, দৈর্ঘ্য প্রস্থ সমান নিতে পারি। দৈর্ঘ্য প্রস্থ সমান নিলে দেখবেন ক্ষেত্রটার ক্ষেত্রফল বেশি হবে। ঠিক একইভাবে কোনো দুটো রাশির গুণফল তখনই সর্বোচ্চ হবে দুটো রাশি যদি সমান হয়। নেক্সট, পরবর্তী কেসটা খেয়াল করবেন এখানে। তাহলে আমরা এভাবে উৎপাদক গঠন করব। তাহলে আমরা লিখব, সমাধান দিয়ে লিখবো, এখানে দেওয়া আছে, প্রথমে লিখবো দেওয়া আছে আমাদের হাতে যা দেওয়া আছে তা লিখবো, x, y is greater than 0 এবং 3x plus 2y is equal to 2 এটা দেয়া আছে। এরপরে আমাদের এটার মান সর্বোচ্চ বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো, এখানে x to the power 4 into y to the power 6 এর মান সর্বোচ্চ হবে যদি এটার মান সর্বোচ্চ হতে গেলে তার যে উৎপাদক দুটো আছে সেটা সর্বোচ্চ হতে হবে। তাহলে যদি আমি দেখিয়েছিলাম x এর সহগ এই 3x লিখে তাকে এই 4 দ্বারা ভাগ করতে হবে, পাওয়ার নিতে হবে 4, এখানে লিখতে হবে 2y ভাগ করতে হবে 6 দ্বারা, পাওয়ার নিতে হবে 6, সর্বোচ্চ হয়। আবারও আমি বলছি কিভাবে উৎপাদকটা তৈরি করতে হয়, আশা করি আপনারা খেয়াল করছেন। ইহার উৎপাদকগুলির যোগফল এখন উৎপাদকগুলির যোগফল, ইহার মানে কি, এইটার উৎপাদক কি, পাওয়ারের বেস। যেমন দেখেন x টু দি পাওয়ার 4 এর একটা উৎপাদক x, ঠিক এইটার একটা উৎপাদক হলো 3x/4, এটার একটা উৎপাদক হলো 2y/6। তো যদি উহার উৎপাদকগুলোর যোগফল, ইহার উৎপাদকগুলোর যোগফল, আসুন আমরা উৎপাদকগুলির যোগফল করি। এই যে উৎপাদকগুলি আছে এই উৎপাদকগুলির যোগফল বের করব এখানে বসিয়ে। তাহলে আমরা উৎপাদকগুলির যোগ করব হলো এভাবে, 4 into 3x/4 6 into 2y/6 is equal to পেলাম আমরা 3x plus 2y is equal to হলো 2। এইটার মান দেওয়া আছে এখানে, লক্ষ্য করুন 2, যা একটি ধ্রুবক, যা
দুর্ভোগ। তাহলে এইটা একটা দুর্ভোগ হইছে, এইটার মান সর্বোচ্চ হবে যদি উৎপাদকগুলি সমান হয়। তো আমরা লিখব সুতরাং থ্রি এক্স বাই ফোর হোল টু দি পাওয়ার 4 2i বাই 6 হোল টু দি পাওয়ার 6 এর মান সর্বোচ্চ হবে যদি এত এর মান সর্বোচ্চ হবে যদি উৎপাদকদ্বয় সমান হয়। অর্থাৎ দেখুন এখানে আমাদের উৎপাদক হলো একটা দুইটা, তাহলে একটা হলো 3x বাই 4 আর একটা হলো 2i বাই 6। এখন আমরা জানি লবের সাথে লব যোগ করলে হরের সাথে হর যোগ করলে সেটা এটার সমান হবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো 3x প্লাস 2i 4 প্লাস 6, এই 3x প্লাস 2i এর মান হলো 2 আর এটা হলো 10। তাহলে আমরা পেলাম 1/5। এখান থেকে আমরা x এর মান বের করব, এখান থেকে আমরা y এর মান বের করব। তাহলে x এর মান কত বের করব? 3x বাই 4 ইকুয়াল টু 1/5 ইজ ইকুয়াল টু x ইকুয়াল টু 3 5 15 আর এখানে হলো 4, তাহলে হলো 4/15 এবং 2i বাই 6 ইকুয়াল টু 1/5 y ইকুয়াল টু 6/10 ইকুয়াল টু 3/4 3/5 সরি 3 এটা হলো আমাদের 6/10, তাহলে 2 দ্বারা কাটলে 3/5। অতএব নির্ণেয় সর্বোচ্চ মান, নির্ণেয় সর্বোচ্চ মান x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 4/15 টু দি পাওয়ার 4 ইন্টু 3/5 টু দি পাওয়ার 6। আশা করি আপনারা বুঝছেন। এই প্রশ্ন এতটুকুই। আল্লাহ হাফেজ।